আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি রুবেল স্কুলিং এর পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের কিভাবে পদার্থবিজ্ঞানে সহজে পাস করবে অথবা ভালো রেজাল্ট যারা করতে চায় তারা কিভাবে ভালো রেজাল্ট করবে সেই বিষয়টা নিয়ে। আমরা অনেকেই আছি যারা এইচএসসিতে 2025 সালে পরীক্ষা দেব, কিন্তু ফিজিক্সটা নিয়ে অনেক বেশি ভয়ে আছি কিভাবে আমরা এই বিষয়টা দিয়ে সহজে পাস করে আসবো। সো লেটস গো। আমরা জানি আমাদের টোটাল এই যে পদার্থবিজ্ঞান এটার মধ্যে এই যে অধ্যায়গুলো আছে টোটাল আমাদের 14টা অধ্যায় আছে। তো 14টা অধ্যায়ের মধ্যে আমাদের যে প্রথম 7টা অধ্যায় এটা খুবই ইম্পর্টেন্ট অধ্যায়, এবং শেষের দিকে যদি আমরা দেখি আমাদের দ্বিতীয় যেই অধ্যায় 7টা অধ্যায় আছে তুলনামূলক ইজি অধ্যায় আছে। আমাদের টোটাল যে 14টা অধ্যায় আছে 14টা অধ্যায়ের মধ্যে প্রথম 7টা অধ্যায় একটু কঠিন বাট মোস্ট ইম্পর্টেন্ট, এবং দ্বিতীয় 7টা অধ্যায় তুলনামূলক সোজা। কিন্তু হচ্ছে এখানে প্রশ্ন আসে তুলনামূলক প্রথম দিকের তুলনায় কম। যদি আমরা সংক্ষেপে দেখার চেষ্টা করি আসলে আমরা এই বিষয়টাতে পাস করব কিভাবে, তাহলে আমরা এখানে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমরা কিছু সিলেক্টিভ অধ্যায় পড়ব যেগুলোতে আমরা A to Z এভরিথিং পড়ব, এবং এখানে এমন এমন কোনো কিছু বাদ রাখা যাবে না যেটা আমাদের যে অধ্যায়গুলো আমরা নেব। এছাড়া আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন পড়ব। বাট যেহেতু আমাদের কোশ্চেনগুলো আসে সৃজনশীল কোশ্চেন, সো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি এই বিষয়টাতে পাস করতে চাও তাহলে তোমাকে অবশ্যই একটা স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করতে হবে। বিশেষ করে যারা শুধুমাত্র পাসের জন্য চাও তাদেরকে আমি বলবো যে এখানে দুইটা ওয়ে আছে। হয় হচ্ছে তোমরা 1 থেকে 7 যে অধ্যায়গুলো আছে এগুলো তুলনামূলক আমরা নবম শ্রেণী থেকে পড়াশোনা করে আসি, তো তোমরা এই অধ্যায়গুলোতে ভালো ধারণা থাকার কথা। সেক্ষেত্রে যাদের এই অধ্যায়গুলো কমপ্লিট আছে 1 থেকে 7টা অধ্যায় করবা, মিনিমাম তোমাদের 5টা কোশ্চেন পড়বেই। আমরা জানি আমাদের 5টা কোশ্চেন এখানে অ্যান্সার করলেই আমাদের ফুল মার্কে অ্যান্সার হয়ে যায়। তাহলে আমরা 5টা কোশ্চেনের জন্য 1 থেকে 7 নাম্বার অধ্যায় করলেই যথেষ্ট। তাহলে 1 থেকে 7-এর মধ্যে তুলনামূলক 1 নাম্বার অধ্যায় থেকে খুবই কম প্রশ্ন আসে। দ্বিতীয় থেকে ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ এখানে 5টা অধ্যায় আছে, এই 5টা অধ্যায় দ্বিতীয় থেকে আমাদের সপ্তম অধ্যায় এখানে 6টা অধ্যায় আছে, 6টা অধ্যায় থেকে আমাদের 5টা কোশ্চেন কমন পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এছাড়া যারা আরও স্পেসিফিকলি পড়তে চাও শুধুমাত্র পাসের জন্য, তাদেরকে আমরা বলবো 2 নাম্বার অধ্যায়, 3 নাম্বার অধ্যায়, 4 নাম্বার অধ্যায় এবং সপ্তম অধ্যায় করো। অথবা 1 2 3 4 এই টানা এই 4টা অধ্যায় করলেও তুমি মিনিমাম পাশে অ্যান্সার করতে পারো। কারণ হচ্ছে আমরা জানি আমাদের পাশের জন্য মাত্র 23 মার্কের প্রয়োজন রিটেনে। সেক্ষেত্রে আমরা এই 3টা অধ্যায় ভালোভাবে করব। তবে এক্ষেত্রে তোমাদের সিলেক্টিভ কোশ্চেন পড়লে হবে না, A to Z এই অধ্যায়ে এমন একটা ধারণা নিতে হবে যাতে এই অধ্যায় থেকে যে কোনো কোশ্চেন আসলেই তুমি দিতে পারো। সেক্ষেত্রে 2 3 4 এবং 7 এই 4টা কোশ্চেন এই 4টা অধ্যায় করলেই তুমি 100% মিনিমাম 3টা কোশ্চেন কমন পাবেই, এটা নিশ্চিত। সো আমি বলবো যারা শুধু পাস করতে চাও তারা পড়বা 2 3 4 এবং 7 এই এই যে 4টা অধ্যায়। এছাড়াও আরেকটা ওয়ে আছে, যারা A+ পেতে চাও তারা অবশ্যই 1 থেকে যে 7টা অধ্যায় আছে এই 7টা অধ্যায় ভালোভাবেই করতে হবে। তবে তুলনামূলক যাদের গণিত বা ম্যাথমেটিক্যাল অংশটা করতে কষ্ট হয় তারা একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে যেমন আমাদের আলোর প্রতিফলন প্রতিসরণ এটা তুলনামূলক খুবই ইজি, এবং ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলোও ছোট ছোট আছে, তারা এই দুইটি অধ্যায় করতে পারো। এখানে একটা কোশ্চেন, তারপরে স্থির তড়িৎ জড় তড়িৎ এটা থেকে একটা কোশ্চেন, দুইটা হয়ে গেল। তারপর হচ্ছে শেষের দিকের যে 3টা অধ্যায় এই 3টা অধ্যায় থেকে মিনিমাম একটা থাকবে, মাঝে মাঝে 2টা অধ্যায়, তাহলে আমাদের 3টা কোশ্চেন হয়ে গেল। অর্থাৎ 8 থেকে 14 নাম্বার অধ্যায় থেকেও আমাদের 3টা কোশ্চেন আসে। যারা ম্যাথমেটিক্যালি অংশে দুর্বল তারা শেষের অংশগুলা করতে পারে। তাহলে আমরা সংক্ষিপ্ত পাস করার জন্য 2টা ওয়ে দিছি। যাদের প্রথম দিকে ভালো ধারণা আছে তারা 2 3 4 এবং 7 করবে, আর যাদের অঙ্কগুলোতে করতে কষ্ট হয় তারা শেষের দিকে আসি করবা 8 থেকে 14 নাম্বার অধ্যায়, তাহলে নিশ্চিত তুমি পাস করবে। এছাড়াও যারা A+ পেতে চাও তারা অবশ্যই কি করবে, অবশ্যই প্রথম দিকের যে অধ্যায়গুলো আছে 2 থেকে টানা 11 নাম্বার অধ্যায় করে ফেলতে পারো, তাহলে তুমি নিশ্চিতভাবে 5টা প্রশ্ন কমন পাবে। এর চেয়ে বেশিও পেতে পারো। এছাড়াও অন্যভাবেও করতে পারো, 1 থেকে 7 নাম্বার অধ্যায় করতে পারো, তারপর 8 9 করতে পারো। যাদের স্থির তড়িৎ জড় তড়িৎ কিছুটা কঠিন মনে হয় তারা শেষের 3টা করতে পারো। অর্থাৎ এখানে স্কিপ করার ক্ষেত্রে তুমি যে কোনো একটা ওয়ে ফলো করতে পারো, হয়তো 8 9 স্কিপ করলে বাকিগুলা করতে হবে, অথবা 10 11 স্কিপ করলে বাকিগুলা করতে হবে যারা A+ পেতে চাও সেক্ষেত্রে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।